আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ আপনাদের সাথে লইট্টা শুটকি মাছের খুবই সুস্বাদু একটি রেসিপি শেয়ার করব। আমি আজ কাঁঠালের বিচি ও বেগুন দিয়ে লইট্টা শুটকি রান্না করব। কাঁঠালের বিচি ও বেগুন দিয়ে এই শুটকির রেসিপিটি কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য এখানে আমি কিছু লইট্টা শুটকি কেটে নিয়েছি। শুটকিগুলোর চারপাশের বাড়তি অংশ ফেলে আমি এগুলো এরকম লম্বা করে কেটে নিয়েছি। শুটকিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এই শুটকি ধোয়ার পুরো প্রসেসটাই আমি আপনাদের দেখিয়ে দিব। শুটকি রান্না করার জন্য আমি এখানে কিছু কাঁঠালের বিচি খোসা ছাড়িয়ে এরকম মাঝখানে টুকরা করে কেটে নিয়েছি। এরপর আমি এখানে কিছু বেগুন কেটে নিয়েছি। আমাদের দেশীয় যে ছোট সাইজের বেগুন আছে, আমি সেই বেগুনটা এখানে নিয়েছি। এই বেগুন দিয়ে শুটকি রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। এরপর আমি এখানে 2টি পাকা টমেটো এরকম 4 ফালি করে কেটে নিয়েছি। আমি এখানে কোনো কিছুরই পরিমাপ বলিনি, আপনারা সব কিছুই নিজেদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। আর এই শুটকি রান্নায় শুটকির পরিমাণটা অবশ্যই একটু বেশি দিবেন। এবার একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি গরম করে নিয়েছি। এই ফুটন্ত গরম পানিতে আমি শুটকিগুলো দিয়ে দিলাম। এই শুটকিগুলোকে আমি 3 থেকে 4 মিনিটের মতো এই গরম পানিতে ভালোভাবে ফুটিয়ে নিব। 4 মিনিটের মতো ফুটিয়ে নেওয়ার পর আমি চুলাটা বন্ধ করে দিব। এই গরম পানিতে আমি শুটকিগুলোকে 6 থেকে 7 মিনিটের মতো রেখে দিব। গরম পানিতে শুটকিগুলো এভাবে রেখে দেওয়ার ফলে শুটকির ভেতরে যে ময়লা অথবা বালি থাকে সেগুলো এমনিতেই বের হয়ে আসবে। 6 থেকে 7 মিনিট পর শুটকিগুলোকে আমি নর্মাল ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। শুটকিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার শুটকির ভেতরের কাঁটাগুলোকে আমি বের করে নিব। সম্পূর্ণ শুটকি থেকে এর ভেতরের কাঁটাগুলো আমি বের করে নিয়েছি। এবার আমি এই শুটকিগুলো রান্না করতে চলে যাব। প্যানে কিছুটা রান্নার রেগুলার তেল দিয়ে দিব। এই শুটকি রান্নায় তেলের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিবেন। তেলটা গরম হয়ে গেলে এখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই নিয়েছি। পরবর্তীতে আমি এখানে আরও কিছু রসুনের কোয়া অ্যাড করব। রসুনের কোয়াটা আমি এখনই দিব না। রসুনের কোয়াগুলো এখনই অ্যাড করলে এগুলো গলে যেতে পারে, তাই রান্নার মাঝামাঝি সময়ে আমি এখানে রসুনের কোয়াটা দিব। পেঁয়াজ কুচিগুলো কিছুটা ভেজে নেওয়ার পর আমি এখানে ধুয়ে নেওয়া শুটকিগুলো দিয়ে দিব। এবার এই পেঁয়াজ কুচির সাথে শুটকিগুলোকে খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব। শুটকিগুলোকে পেঁয়াজ কুচির সাথে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে রসুন বাটা অ্যাড করব। এখানে 2 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিব। এবার এই রসুন বাটাটাকে শুটকি ও পেঁয়াজের সাথে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব। রসুন বাটাটা কিছুক্ষণ পেঁয়াজ ও শুটকির সাথে ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করব, তাই এখানে কিছুটা পানি দিয়ে দিব। এবার আমি এখানে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। ঝালটা এখানে আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন, তবে শুটকিটা একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে। এরপর আমি এখানে উঁচু করে 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। এবার দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এবার সব কিছুই ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। এই মশলাটাকে অবশ্যই একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেবেন রান্নার টেস্ট কিন্তু তত বেশি ভালো আসবে। মশলাটাকে কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে অনেকটা তেল বের হয়ে এসেছে। এখন আমি এখানে প্রথমেই দিয়ে দিব কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি সিদ্ধ হতে যেহেতু একটু বেশি সময় লাগবে, তাই প্রথমে আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম। আমি কাঁঠালের বিচির সাথে মশলাগুলো খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। কাঁঠালের বিচির সাথে মশলাগুলো ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি প্যানটা ঢেকে দিব। এ পর্যায়ে চুলার আঁচ খুব বেশি দেওয়া যাবে না। চুলার আঁচ এ পর্যায়ে মিডিয়ামের থেকেও একটু কম রাখতে হবে। প্রায় 2 মিনিটের মতো আমি প্যানটা ঢেকে রাখব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিব। এগুলো আমি ভালোভাবে নেড়ে দিব। কাঁঠালের বিচিগুলো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে কিছুটা পানি দিয়ে দিব। কাঁঠালের বিচিগুলো সেদ্ধ হতে যতটুকু পানি লাগবে সেই অনুযায়ী এখানে পানি দিয়ে দিব। আমি এখানে প্রায় 2 কাপের মতো পানি দিয়ে দিলাম। সব কিছু একটু নেড়ে মিশিয়ে নেওয়ার পর প্যানটা আবারও ঢেকে দিব। চুলার আঁচটা খুব বেশি দেওয়া যাবে না। চুলার আঁচ মিডিয়ামের থেকে সামান্য কম রাখতে হবে। চুলার আঁচ খুব বেশি দিলে কিন্তু পানিটা শুকিয়ে যাবে আর কাঁঠালের বিচিটা সেদ্ধ হবে না, তাই চুলার কম আছে এটা রান্না করতে হবে। আমি প্রায় 4 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। এ পর্যায়ে আমি এখানে কিছু রসুনের কোয়া দিয়ে দিব। এরপর সব কিছু একটু নেড়ে মিশিয়ে নিয়ে প্যানটা আবারও ঢেকে দিব। অবশ্যই চুলার কম আছে এটা রান্না করতে হবে, তাহলে কাঁঠালের বিচিগুলো খুব নরম তুলতুলে হয়ে সেদ্ধ হবে। আবারও 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিব। এ পর্যায়ে আমি তরকারিটা ভালোভাবে নেড়ে দিব, না হলে এটা নিচে লেগে যেতে পারে। আমার এখানে কাঁঠালের বিচিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে বেগুনগুলো দিয়ে দিব। টমেটোটা আমি এখনই দিব না,
বেগুনগুলো যখন আধা সেদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে টমেটো দিয়ে দিব। সব কিছুই ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পর প্যানটা ঢেকে দিব। চুলার অনেকটা কম আছে, আমি এই তরকারিটা রান্না করব। বেগুনটা সেদ্ধ হতে হতে কাঁঠালের বিচিগুলো একদম নরম তুলতুলে হয়ে সেদ্ধ হয়ে যাবে। প্রায় 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। উল্টে পাল্টে একটু নেড়ে দিব। খেয়াল রাখতে হবে তরকারিটা যেন নিচে লেগে না যায়। এ পর্যায়ে আমি এখানে কেটে নেওয়া টমেটোগুলো দিয়ে দিব। এরপর খুবই আলতো হাতে হালকাভাবে একটু নেড়ে দিব। খুবই আলতো হাতে তরকারিটা নাড়তে হবে, না হলে এগুলো গলে যেতে পারে। আমি এটা আরও 2 মিনিটের মতো ঢেকে রাখবো। দর্শক, এ পর্যায়ে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দেবেন। পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করার ফলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সেটি সাথে সাথে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে আপনার কাছে। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। অবশ্যই ভিডিওটিকে আপনারা বেশি বেশি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। আমি প্রায় 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। আমার রান্নাটা কিন্তু একদমই হয়ে গেছে। এ পর্যায়ে লবণটা চেক করে নেবেন। আমার এখানে লবণটা একদম ঠিক ছিল। রান্নাটা হয়ে গেছে। এখন আমি প্যানটা চুলা থেকে নামিয়ে ফেলবো। আমি ভিডিওটা আর বড় করব না, এখানে আমি আজ বিদায় নিয়ে নিচ্ছি। আজ এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।